ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২২তম ম্যাচ চেন্নাইয়ের সাথে কলকাতার। কলকাতা এবার টানা ৩টা ম্যাচ হেরে আসতেছে, যেটা কিনা অন্য সিজনে কখনোই দেখা যায় নাই। প্রথমার্ধে খুব কমই দেখা গেছে। তো আজকের ম্যাচটা কিন্তু কলকাতা টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যদিকে চেন্নাই কিন্তু রিসেন্টলি ম্যাচটা ভালো একটা টিমের সাথে তারা উইন করে আসতেছে, এবং আজকের ম্যাচে যদি আমরা দেখি চেন্নাই কিন্তু পারফরমেন্সের দিক থেকে এগিয়ে। তবে কেমন রান হবে এখানে যদি দেখেন আপনি, কোন মাঠে ম্যাচ হবে, দুই টিমের ইতিহাস, রেকর্ড, দুই টিমের প্লেয়ারদের কী অবস্থা, আজকে কেমন পরিবর্তন হবে, সম্পূর্ণ যে অ্যানালাইসিসটা সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আজকের ম্যাচে ভালো একটা সিদ্ধান্ত নেওয়া, ইনকাম করা কিন্তু সম্ভব। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্যই তো ভিডিওগুলো তৈরি করি, আপনারা একটু সাপোর্ট করবেন। তো চলুন প্রথমে আজকের ম্যাচের মাঠ দিয়ে শুরু করি অ্যানালাইসিসটা। প্রথমে আমরা মাঠ সম্পর্কে অ্যানালাইসিস করব। দেখতে পারবো চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে আজকে ম্যাচটি হবে। চেন্নাই টিম হোম গ্রাউন্ডের যে সাপোর্টটা সেটা পেয়ে যাবে। এম এ চিদম্বরম স্টেডিয়ামে এবার আইপিএলে কিন্তু দুইটা ম্যাচেই কিন্তু 200+ রান হয়েছে। প্লাস হচ্ছে যে এবার টি-20 বিশ্বকাপেও কিন্তু ভালো রান কিন্তু দেখা গেছে। চেন্নাই স্টেডিয়াম এরকম ছিল না, আগে কিন্তু দেখা যেত বেশিরভাগই স্টেবল রান হইতো এবং 170 থেকে 80 রানের মধ্যে যে কোনো ম্যাচ ফাইটাফাইটি একটা স্কোর থাকতো, ওই রানের মধ্যে ফার্স্ট ব্যাট কিন্তু ম্যাচটা উইন করে ফেলতো। কিন্তু চেন্নাই মাঠের কিন্তু রূপটাই পাল্টে গেছে। রিসেন্টলি দুইটা ম্যাচে আইপিএলে 200+ রান হয়েছে, এবার টি-20 বিশ্বকাপে প্রচুর রান হয়েছে এবং রানের একটি মাঠ তৈরি হয়ে গেছে এখানে। তবে আমার কাছে যে টিমের ব্যাটিং লাইন আপ কিন্তু রানের পক্ষে না। এখানে কলকাতারটায় দেখেন বা চেন্নাইটায় দেখেন, দুই টিমের যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু এখানে আপনার বড় বড় নাম থাকলেও এখানে প্রত্যেকটা ম্যাচে যে অ্যাভারেজ করে ভালো করতেছে ওইরকম কিন্তু নাই। চেন্নাইটাই ধরেন না কেন, সঞ্জু স্যামসন অনেকগুলো ম্যাচ বাদে একটা ম্যাচে ভালো করছে, আর এখানে সরফরাজ খান চেন্নাই টিমে একটু রেগুলার ভালো কিছু রান করে যাচ্ছে, ভালো শট খেলতেছে। আর আয়ুষ মাত্রে, আর বাদ বাকি যদি আপনি হিসাব করেন গাইকোয়াড, শিবম দুবে, তারা কিন্তু ওইরকম ভালো খেলতে পারতেছে না রেগুলারলি। অন্যদিকে কলকাতাও কিন্তু একই অবস্থা। আপনার ফিন অ্যালেন যখন জ্বলে উঠতেছে বা আজিঙ্কা রাহানে, তারা একটু ভালো রান করতেছে, রঘুবংশী, তবে ফিনিশারগুলো কিন্তু খুবই খারাপ করতেছে কলকাতা টিমের। এখানে তাদের টিমে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো করতে পারতেছে না, দুটি টিমেরই কিন্তু একই অবস্থা। তো ভালো মানের রান করতে হলে পুরো টিমকে কিন্তু ভালো করতে হবে, ব্যাটিং লাইন আপে ভালো ফিনিশিং দিতে হবে, তাহলে ভালো রান দাঁড় করাতে পারবে, যেটা কিনা এই দুটি টিমের মধ্যে নাই। তো মাঠটা রানের পক্ষে থাকলেও ব্যাটিংগুলো কিন্তু খুবই বাজে ছন্দে আছে, বড় নাম থাকলেও ভালো রান হওয়ার পসিবিলিটি কিন্তু খুবই কম। আজকের ম্যাচের বোলিং এবং ব্যাটিংরা সমান সুবিধা পাবে, এমন না যে এখানে বোলাররা শুধু মার খাবে, ব্যাটিংরা শুধু রানই করবে। সমান সুযোগ সুবিধা কিন্তু আজকের ম্যাচে থাকবে। আর এই মাঠে কিন্তু পরে ব্যাট এবং প্রথম ব্যাটের জয়ের চান্স কিন্তু সমান সমান এবার আইপিএলে। তবে এখানে আমার কাছে মনে হয় প্রথম ব্যাট যারা করবে তারা যদি হাই স্কোরিং করতে পারে 215 থেকে 20 রান প্লাস, তাহলে কিন্তু তাদের জিতার সম্ভাবনায় বেশি থাকবে। চেন্নাই মাঠে চেস করাটা একটু মুশকিল, বড় রানগুলো বিশেষ করে। পয়েন্ট টেবিলটা আমাদেরকে দেখতে হবে, পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কলকাতা এবার পয়েন্ট টেবিলে অনেকটাই খারাপ অবস্থা। এখানে 4টা ম্যাচ এখন পর্যন্ত এবার আইপিএলে খেলেছে তারা, 4টার মধ্যে 3টা ম্যাচই হারছে, একটা ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তারা 1টি পয়েন্ট পেয়েছে। তবে এখানে চেন্নাই কিন্তু 4টার মধ্যে একটা উইন করেছে রিসেন্টলি ম্যাচটা, এখানে আপনার দিল্লির সাথে খুবই ভালোভাবে, এখানে তাদের পয়েন্ট 2। তো পয়েন্টের দিক থেকে এখানে চেন্নাই কিন্তু এগিয়ে। কলকাতা একটা ম্যাচও এবার আইপিএলে উইন করতে পারে নাই, যেখানে কিনা চেন্নাই উইন করেছে। তবে চেন্নাই যে এতটা ভালো করতেছে ওইরকমটা কিন্তু না। এবার আইপিএলে দুই টিমেরই কিন্তু অবস্থা খুবই খারাপ। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, ইতিহাসটা যদি আমরা ঘাটাঘাটি করি দেখতে পারবো দুই টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু চেন্নাইয়ের দাপটটা বেশি থাকে, তারা বেশি উইন করে থাকে। তাদের রেকর্ড কিন্তু কলকাতার বিরুদ্ধে অনেকটাই ভালো। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে 31টি ম্যাচ হয়েছে, যেখানে কিনা 20টি ম্যাচে এখানে চেন্নাই উইন করেছে, মাত্র 11টি ম্যাচ কলকাতা উইন করেছে। হেড টু হেড রেকর্ড আইপিএলের ইতিহাস এটাই বলে, যখনই দুই টিমের মধ্যে ম্যাচ হয় তখন কিন্তু চেন্নাই বেশি উইন করে থাকে। চেন্নাইয়ের রেকর্ডটা অনেক ভালো এবং রিসেন্টলি ম্যাচও তারা ভালো করে আসতেছে, যেখানে কিনা কলকাতা এখানে টানা আইপিএলে 3টা ম্যাচ হেরে আসতেছে। আজকের ম্যাচের উইন চাষের দিকে গেলে দেখতে পারবো চেন্নাইয়ের কিন্তু আজকের ম্যাচের দাপট বেশি থাকবে, তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ এবং পাবলিকের ডিমান্ড চেন্নাইয়ের পক্ষে বেশি। অনলাইন রেটেও কিন্তু তারা বাড়তি টিম, চেন্নাই এখানে বাড়তি টিম থাকবে কলকাতার সাথে। কলকাতার দিকে লক্ষ্য করলে দেখতে পারবো কলকাতা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পিছিয়ে থাকবে। রিসেন্টলি ম্যাচের ফর্ম, তার পাশাপাশি হেড টু হেড রেকর্ড, আইপিএলের ইতিহাস, সবখানে কিন্তু কলকাতা চেন্নাইয়ের সাথে কিন্তু অনেকটাই নিচু দেখা যাচ্ছে। তবে কলকাতা টিমে কিন্তু অনেক বড় বড় নামের প্লেয়ার আছে, যারা ভালো করলে আজকের ম্যাচটি কলকাতার জিতা সম্ভব। তবে এখানে ওভারঅল দিক থেকে দেখতে গেলে চেন্নাইয়ের পাল্লাটা কিন্তু সব দিক থেকেই ভারী, তারা এগিয়ে থাকতেছে। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এভাবে অ্যানালাইসিস দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলে। আর ভিডিওতে লাইক করে দিবেন, এতে কিন্তু আমরা উৎসাহিত হয়ে থাকি আপনাদের প্রতি ভিডিও বানানোর জন্য।